হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাইকে জানাই তাসকিয়ার সংসার চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম। যাই হোক, সকাল সকাল উঠে আমি কিছু মাছ এবং মশলাটা ফ্রিজ থেকে নামিয়ে নিচ্ছি। আজকে আমি এই মাছটা রান্না করব এবং কিছু মুরগির লটপটি আছে, সেটা বুটের ডাল দিয়ে রান্না করব। তো যারা আজকে প্রথম আমার চ্যানেলে এসেছেন, আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে সাহায্য করবেন। যাই হোক, এরপরে চলে এসেছি বেডরুমে এসে আমি ঘরটা গুছিয়ে নিয়ে এখন আমার খাটটা আমি একটু মুছে নিচ্ছি। প্রতিদিন আসলে না মুছলে দেখা গেছে ডিজাইন করা খাট তো ধুলোবালি জমে এটা ভালোই ময়লা হয়ে যায়। এজন্য চেষ্টা করি প্রতিদিনই অল্প করে হলেও মুছে রাখার। এখন আমি আমার টিস্যু বক্সটা একটু চেঞ্জ করে নিব। পুরনো টিস্যু বক্সটা শেষ হয়ে গিয়েছে। আসলে টিস্যুটা আমার বাবুর কাজেই বেশি ইউজ করা হয়, আর এখন যেহেতু শীত পড়েছে তো তাই বলতে গেলে টিস্যু দরকার হয়। এখন আমি ঘরের সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে চলে গিয়েছি। আপনাদের ভাইয়া গতকাল রাতে ওর খালামণির বাসা থেকে 2 বক্স মিষ্টি এবং আমৃতি এনেছিল। যেহেতু আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি, তো আমি এখান থেকে একটু মিষ্টি খেয়েছিলাম, কিন্তু আমৃতি আমার তেমন ভালো লাগে না। তো আপনাদের ভাইয়ার জন্য এখানে কিছু উঠিয়ে রাখছি, ও ঘুম থেকে উঠলে ওকে দিব। তো এরপরে আমি আমার কাজটা সেরে চলে যাব রান্নাঘরে। আমি আজকে বলেছি তো কিছু পাবদা মাছ রান্না করব এবং মুরগির লটপটি রান্না করব। তো আমি মাছটাকে এখানে একটু হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাছটাকে আমি এখন কড়া কড়া করে ভেজে নিব। ভাজার পরে আমি মাছটা তো বসিয়ে দিয়েছি রান্না করতে। যাই হোক, আর অন্য চুলায় আমি এখন মুরগির লটপটিটা রান্না করব। আমাদের বাসায় মুরগি আনলে তো আমি লটপটিটা আলাদা করে রেখে দেই বুটের ডাল দিয়ে রান্না করার জন্য। আপনাদের ভাইয়ার এটা বলতে গেলে একটা ফেভারিট রেসিপি। তো আপনারাও অবশ্যই বুটের ডাল দিয়ে মুরগির লটপটিটা রান্না করবেন বাসায়, এটা খেতে ভীষণ মজা হয়। তো আমি আমার রান্নাটা হতে হতে এইদিকে আমি কিচেন রুমটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। সব কিছু এলোমেলো থাকলে সেটা আমি রান্নার ফাঁকে ফাঁকে গুছিয়ে নেই। আর এখানে কিছু বাসন-কোসন ছিল, সেটাও আমি এখন একটু ক্লিন করে নিচ্ছি। আর আমি কিচেন রুমটাও ভালো করে ক্লিন করে নিব এই রান্নার ফাঁকে ফাঁকে। যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট হওয়ার পরে আমি গোসলটা সেরে চলে এসেছি। আপনাদের ভাইয়া তার ফ্রেন্ডের কাছ থেকে, আর কি বলতে গেলে তার ফ্রেন্ড আমাকে একটা ক্রিম গিফট করেছিল। সেইটা আমি এতদিন খুলিনি, ভাবছি কবে বেশি পরিমাণ শীত পড়বে তখন সেটা ইউজ করব। যাই হোক, আমরা গৃহিণীরা আসলে ঘরের কাজ করতে করতে এবং বাচ্চা সামলাতে দেখা গেছে নিজের কোনো কেয়ার করা হয় না। তাই এই ফাঁকে আজকে একটু নিজে হাতে ক্রিম মেখে নিচ্ছি। তো বিকেলবেলাতে আমি চলে গিয়েছিলাম আমার ছোটো খালামণির বাসায়। আমার ছোটো খালা যেখানে থাকে সেটা বলতে গেলে অনেকটা গ্রামের মতো। সে সেখানে মুরগি পালে এবং নানান রকম সবজি গাছ লাগিয়েছে। আমার খালাতো ভাই এবং সে মিলে অনেক রকমের ফুল গাছও লাগিয়েছে। তো সেখান থেকে আমার খালাতো ভাইয়ের কাছ থেকে আমি কিছু মানি প্লান্ট নিয়ে এসেছি বাসায়। দেখছেন আমার খালাতো ভাই আমার বাবুকে নিয়ে একটু বসে আছে তাদের ছাদে। এরপরে বাসায় চলে এসেছি আর খালামণির সাথে অনেক গল্প করেছি, অনেক আড্ডা দিয়েছি, অনেক মনের কথা খুলে বলেছি। সেখানে গেলে আমার মনটা খুব ফ্রেশ লাগে এবং ভালো লাগে। আর রাতে আপনাদের ভাইয়া পরোটা এবং গ্রিল এনেছিল, সেটা আমরা খেয়েছি। সেটাও আপনাদের সামনে একটু তুলে ধরলাম। যাই হোক, আপনারা আমাকে সাপোর্ট করবেন, যেহেতু নতুন শুরু করেছি। তো দেখা গেছে যে অনেক